আসসালামু আলাইকুম। একটা রাইস কুকারে মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসে? এটা নির্ভর করে একটা রাইস কুকারের ওয়াটের উপরে। প্রতিটি রাইস কুকার কোনোটা ৮০০ ওয়াটের হয়ে থাকে, কোনোটা ১,০০০ ওয়াট হয়ে থাকে। তো মিনিমাম ধরলাম ১,০০০ ওয়াট। ১,০০০ ওয়াটের বিদ্যুৎ বিল মাসে কত টাকা আসে এটা অনেকে জানি না। তো রাইস কুকারের যদি ১,০০০ ওয়াট হয় তাহলে এটা ১ ঘন্টা ব্যবহার করলে আপনার ১ ইউনিট বিল আসবে। যদি আপনার রাইস কুকারটি ১ ঘন্টা ব্যবহার করেন তাহলে ১,০০০ ওয়াটে হয় ১ ইউনিট। তাহলে ১,০০০ একটা রাইস কুকার, এই রাইস কুকারটি হলো ১,০০০ ওয়াটের। এটা ওয়াট রয়েছে ১,০০০। সুতরাং এটা ১ ঘন্টা আপনারা যদি ভাত রান্না করেন তাহলে আপনার বিল আসবে, ইউনিট যদি ৬ টাকা হয় তাহলে ৬ টাকা বিল আসবে, ১ ঘন্টা ব্যবহার করলে আসবে। তাহলে আপনারা প্রতিদিন মিনিমাম ২ বার ভাত রান্না করা হয়, ধরলাম ৩০ মিনিট করে, ৩০ মিনিট ২ বার করলে হয় ১ ঘন্টা। ৩ বার যদি রান্না করেন তাহলে আপনার ১.৫ ঘন্টার মতো হয়। তাহলে ১.৫ ঘন্টায় আপনার হবে ১.৫ ইউনিট বিল উঠবে। ১.৫ ইউনিটে ১ টাকা, ৬ টাকা ইউনিট হলে ৬, ৬ তিনে ৯, ধরলাম ১০ টাকা। তাহলে আপনার প্রতিদিন ৩ বার ভাত রাইস কুকারে রান্না করলে আপনার বিল আসবে ১০ টাকা। একবার রান্না করলে ৩ টাকা, হাফ ইউনিটে ৩ টাকা। আর ২ বার ভাত রান্না করলে ৬ টাকা, ৩ বার করলে ৯ টাকা অথবা ১০ টাকার মতো বিল আসবে। তাহলে ১০ টাকা প্রতিদিন আসলে আপনার ৩০ দিনে আসবে, ১০ গুণ ৩০, ৩০০ টাকা বিল আসবে এই একটি রাইস কুকার থেকে। তাহলে আপনারা অবশ্যই অবাক হবেন যে আমাদের যে আমরা যারা ৩ বার রাইস কুকারে ভাত রান্না করি এদের বিদ্যুৎ বিলটা এই কারণে বেশি আসে। কী কারণে? সর্বোচ্চ আমাদের এই রাইস কুকারের ওয়াটটা সবচেয়ে বেশি। কী কারণে? এটাতে রয়েছে ১,০০০ ওয়াট। আর আপনারা রান্না করেন ২ বার অথবা ৩ বার ভাত রান্না করেন, অতএব আপনার প্রতিদিন ১০ টাকা করে রাইস কুকারের বিদ্যুৎ বিল আসে। ১ মাসে বিল আসে ১০ গুণ ৩০, ৩০০ টাকা। তাহলে আপনারা সবাই বুঝতে পেরেছেন একটা রাইস কুকার থেকে আমাদের মাসে মোটামুটি ৩০০ টাকার মতো বিল আসে। ধরলাম ২৫০ টাকা, ২৫০ টাকা থেকে ৩০০ টাকার ভিতরেই আপনার বিদ্যুৎ বিল এই রাইস কুকারে আসে। অর্থাৎ একটা বাড়ির বিদ্যুৎ বিল এই রাইস কুকারের জন্যই বেশি আসে। আচ্ছা, তাহলে আপনারা বুঝতে পেরেছেন। যদি মনে হয় ভিডিওটি ভালো হয়েছে, যদি মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যায়, একটা সাবস্ক্রাইব ও একটা লাইক করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।